হাই ফ্রেন্ডস, আজকে সকালবেলা গেট খুলেই দেখি গেটের বাইরে তিনটে ছোট ছোট পাপ্পি দাঁড়িয়ে আছে। এই প্রচন্ড ঠান্ডা, এরা এত সকালে কোথা থেকে এলো আমি জানি না। আর এদের মাকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। এর আগে কখনো আমি এদের এখানে দেখিনি। পাপ্পিগুলোকে দেখে মনে হচ্ছিল এদের খুব খিদে পেয়েছে। এই প্রচন্ড ঠান্ডা এদের দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই গেটটা খুলে আমি তাড়াতাড়ি করে বাড়ির ভেতর ঢুকিয়ে নিলাম। পাপ্পিগুলো এত ছোট আর এদের পাশে এর মাও নেই, তাই দেখে মনে হচ্ছিল এরা খুব ভয় পেয়ে আছে। এদের গায়ে হাত বুলিয়ে দিতে এদের ভয়টা একটু কেটে গেল। এত কিউট পাপ্পিগুলোর কি নাম দেবো আমি ভেবেই পাচ্ছি না। তোমরা আমায় অবশ্যই কমেন্ট করে জানিও এদের কি নাম দেওয়া যেতে পারে। এদের দেখে মনে হচ্ছিল এদের খুব খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি হাতের কাছে ছিল বিস্কুট, সেটা এনেই ওদের খেতে দিলাম। এরা তো খুব ছোট, যদি গলায় আটকে যায়, তাই বিস্কুটগুলো ছোট ছোট করে ভেঙে এদের খেতে দিচ্ছিলাম। এই দুজন পাপ্পি খাচ্ছে আর দূরে দেখো একটা পাপ্পি খুব ভয় পাচ্ছে, ও আসছেই না, ওকে কত ডাকছি। এদের দেখে মনে হচ্ছিল এরা অনেকক্ষণ খেতে পায়নি, দেওয়ার সাথে সাথেই বিস্কুটগুলো খেয়ে নিচ্ছিল। দেখো আমি যতবার খাবার দিচ্ছি এই কালো পাপ্পিটাই সবারটা কেড়ে খেয়ে নিচ্ছে। প্রথমে তো পাপ্পিগুলো খুব ভয় পাচ্ছিল, এখন খাবার দিয়ে একটু গায়ে হাত বুলিয়ে আদর করতেই দেখো কিরকম কাছে চলে আসছে। কিন্তু আরেকটা পাপ্পি দেখো দূরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে, কিছুতেই ওকে ডেকে সামনে আনতে পারছি না। আর এই দুটো পাপ্পি দেখো আদর খেতে আর খাবার খেতেই ব্যস্ত। কদিন ধরে রোদও নেই আর প্রচন্ড ঠান্ডা, তাই এরা ঠান্ডায় খুব কাঁপছে। তাই দেখি এদের জন্য কি করা যায়। অনেকক্ষণ হয়ে গেল এদেরকে বিস্কুট খাওয়ালাম, জল খাওয়ালাম, কিন্তু তাও এদের মাকে কোথাও দেখতে পাচ্ছি না। তাই এদের নিয়ে কি করব আমি ভেবে পাচ্ছি না। এরা এত ছোট আর এত কিউট যে এদের আমি ছাড়তেও পারছি না। আরেকটা পাপ্পি তো গেটের বাইরেই বসে আছে, ও কিছুতেই ভেতরে আসছে না, এত ভয় পাচ্ছে। এই পাপ্পিগুলোকে নিয়ে এখন আমি কি করব এটা আমি ভেবেও পাচ্ছি না। যতদিন না এই ছোট্ট ছোট্ট পাপ্পিগুলোর মায়ের খোঁজ পাচ্ছি, ততদিন আমি এদের বাড়িতে রাখারই সিদ্ধান্ত নিলাম। কারণ এরা এতটাই ছোট যে এরা রাস্তায় বেরোলে যখন তখন গাড়িতে ধাক্কা দিয়ে দেবে। দেখো ফ্রেন্ডস, পাপ্পিগুলো যখন এসেছিল তখন ঠান্ডায় আর খিদেতে কেমন নির্জীব হয়েছিল। এখন দেখো খেয়ে দিয়ে এনার্জি পেয়ে কি সুন্দর খেলা করছে। এদের খেলতে দেখে এইবার সাহস পেয়ে আরেকজনও আস্তে আস্তে ভেতরে ঢুকে এসেছে। পাপ্পিগুলোকে দেখো কি সুন্দর লাগছে, কিউট, কি সুন্দর দেখো ওরা খেলায় মেতে আছে। ওই পাপ্পি দুটো খেলছে দেখে এই পাপ্পিটা খায়নি, তাই একে একটু খেতে দিচ্ছি। আর অমনি ওনারা যেই দেখলো একে খেতে দিচ্ছি, খেলা বন্ধ করে চলে এলো বিস্কুট খেতে। কেউ যেন কারোটা কেড়ে না খায়, তাই এদের আলাদা আলাদা করে খেতে দিল। কিউট পাপ্পিগুলো তিনটে সুন্দর নাম তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। কালো পাপ্পিটার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই একটু বসে আরাম করছে। লাল পাপ্পি দুটোকে বাড়ির ভেতর ঢুকিয়েছি, কিন্তু এই বাবুমশাইকে কিছুতেই বাড়ির ভেতর ঢোকাতে পারছি না। খাওয়ার দিয়ে বাড়ির ভেতর ঢোকানোর চেষ্টা করছি, কিছুতেই ঢুকছে না, যেন এখানেই বসে এদিক ওদিক তাকিয়ে কোথাও এর মাকে খুঁজে বেড়াচ্ছে। এই পাপ্পিটাকে যতবার বাড়ির ভেতর ঢোকানোর জন্য আমি ডাকছি, এ আমার মুখের দিকে তাকিয়ে কি যে বলতে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি বিশ্বাস করো, আমি মন প্রাণ থেকে চাইছি এই ছোট ছোট বাচ্চাগুলো যেন এর মাকে খুঁজে পায়। আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করবো এই ছোট্ট ছোট্ট পাপ্পিগুলোর মাকে খুঁজে বার করার। আমি জানি না এই ছোট ছোট পাপ্পিগুলোর মা কোথায় আছে, আদৌ আমি এর মাকে খুঁজে পাবো কিনা। যদি আমি এদের মাকে খুঁজে পাই তাহলে আমি তোমাদের সাথে এটা নিশ্চয়ই শেয়ার করব। যতদিন না এদের মাকে খুঁজে পাচ্ছি ততদিন আমি এদেরকে ভালোভাবে দেখাশোনা করব।